আজকে বানাবো ম্যাগ্রেল মাছের ঝাল। এই ম্যাগ্রেল মাছের ঝাল দিয়ে যদি থাকে দুপুরের ভাত কিংবা সন্ধ্যের রুটি, তাহলে কেমন হবে বলুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। প্রথমেই গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই দিয়ে দেব মাছগুলোকে এপিট উপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি নামিয়ে নেব। তারপর দিয়ে দেব সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচিটাকেও খুব সময় ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, সেটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে আদা রসুন পেস্টটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর পর মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলুগুলোকেও একে একে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। এবার আমার আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ওর মধ্যে আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা ফুটতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, যাতে মাছগুলো এপিট উপিট করে ঝোলের মধ্যে খুব ভালো ডুবে যায়। তারপরে ওপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের ঝালটা ঠিক কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।